কঠিন রাস্তা, গাড়ি ঘোরানো যাচ্ছে না। ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা, আর আমরা পিএলএস ইন হোটেলের সামনে হাজির এই বাসটাকে ধরার জন্য। রায়পুর ক্রুজার, ফার্স্ট টাইম এই বাসটাতে ট্রাভেল করার জন্য এসেছিলাম। যদিও বাসটা শিডিউল ডিপার্চার টাইমের পরেই এসেছিল, হ্যান্ড ব্যাগেজ নিয়ে উঠে পড়লাম, কারণ আমাদের কাছে খুব অল্পই লাগেজ ছিল। বাসটার ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু আমাদের দারুণ লাগলো। আরো ছিল লেগ স্পেসও খুব দারুণ। 7:30টার কাছে বাসটা ছেড়ে দিল। অ্যাজ ইউজুয়াল বাস রওনা দেওয়ার সাথে সাথেই জল ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গেল, যেটা কিন্তু অন্য সব বাসেতেই দেয়, এই বাসেতেও দেওয়া হচ্ছিল। প্রায় লেগে আসছে, কারণ সকাল সকাল বাস মানেই ভোর রাত্রিরে ওঠা হয়েছে। যাই হোক, বাসটা দারুণ কমফোর্টেবলি চলছিল, আর সকাল সকাল রবিবার ছিল, বেশ ফাঁকা রাস্তাই ছিল। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করার পরেই দেখলাম যে এই বাসেতে প্যান্ট্রি কার আছে, আর এই খাবারের মেনুটা রয়েছে। এখানে কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সও রয়েছে, প্লাস তার সাথে এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রেকফাস্ট করার জন্য। আর এইখানে আমাদের বাসটি দাঁড়িয়ে ছিল 15 মিনিটের জন্য। দেখলাম খুব বেশি ভিড় নেই, তো একবার ভাবলাম ঢু মেরেই আসি, যদি কিছু হয় একবার টুকটাক খেয়েও নেব, আর ওয়াইফের জন্য চাটা নিয়ে চলে আসবো। ব্রেকফাস্ট, ডিম টোস্ট 50 টাকা। আমার একটা ডিম টোস্ট আছে। আপনার কটা? একটা 50 টাকা। দুটো নিন। কচুরি আছে। কচুরির দাম কত? কচুরি 60 টাকা। কচুরি 60 টাকা। আচ্ছা, যাই হোক, চায়ের দাম ছিল 20 টাকা, কারণ উনি আর বলার সময় পাননি। আমি 1 কাপ চা নিয়ে চলে আসলাম আমার ওয়াইফের জন্য। হ্যাঁ, টুক করে আমি একটা ডিম টোস্টও খেয়ে এসেছি চুপি চুপি। যাই হোক, ওয়াইফের চা খাওয়াটার পর বাসটা ছেড়ে দিল, আর আমার কো প্যাসেঞ্জারের পা দোলনাটা দেখে প্রায় আমি হিপনোটাইজ হয়ে গেলাম। আর কখন কোলাঘাট পেরিয়ে গেল, বাকি সব রাস্তা পেরিয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। চোখ যখন খুললো তখন কিন্তু একটা প্যানিক সিচুয়েশন। এই যেটা দেখছেন, এটা কিন্তু এই বাসের বায়ো টয়লেট। এই বাসে প্রাইমারিলি টিকিট কাটার কারণ কিন্তু এই বায়ো টয়লেট। এর বাসটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, কারণ রাস্তার কোনো একটা জায়গায় কিছু প্রবলেম ছিল, মানে কোনো জায়গাটা ভেঙে গেছিল। এমন একটা রাস্তায় আমাদের ডাইভার্ট করা হয়েছে, সেই রাস্তাতে ড্রাইভারও কোনোদিনও আসে। কঠিন রাস্তা, গাড়ি ঘোরানো যাচ্ছে না। ভলভো বাসের রাস্তাই নয় যেখান থেকে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা বেরিয়েছিলাম 7টা, এখন বাজে 1টা। কখন পৌঁছবো জল খোলা কেউ জানে না। যাই হোক, পয়েন্ট পে আতে হ্যাঁ। এই বাসটার প্রাইমারিলি আমরা বুক করেছি কারণ এই বাসটাতে কিছু ভালো ফেসিলিটিস আছে, যেরকম বায়ো টয়লেট। কিন্তু দেখুন, বায়ো টয়লেট তো হয়ে গেল, এখন ন্যাচারাল টয়লেটেই লোকেদেরকে যেতে হচ্ছে, কারণ ঠিক কাজ করলো না। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়।